মধ্যে দেখবেন অনেক মানুষ খুব ভয় পায়, অনেক মানুষ ঘুমের মধ্যে দৌড়ায়। ঘুমের মধ্যে দৌড়াতে কত কষ্ট, স্বপ্নের মধ্যে দৌড়াতে কত কষ্ট। যারা স্বপ্নের মধ্যে দৌড়েন তারা বুঝতে পারেন শয়তান কি করে মানুষকে যখন শুয়ে পড়ে তখন তার অন্তরে ভয় ভীতির সঞ্চার করে দেয়। অনেক শুভ অশুভ জিনিস তার অন্তরে ঢেলে দেয়, মানুষ ভয় পায়। অনেক মানুষ আবার খুব খুশি হয়ে যায়, অনেক খারাপ স্বপ্ন মানুষে দেখে। এগুলা হচ্ছে তাসবিরে শয়তান, এগুলা শয়তানের পক্ষ থেকে মানুষের অন্তরে ঢেলে দেওয়া হয়। এগুলা অবান্তর, ভিত্তিহীন। আরেকটি হচ্ছে ইলহাম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দার অন্তরে ঢেলে দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন শুয়ে পড়ে, বান্দা যখন ঘুমের মধ্যে চলে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অদৃশ্য ভান্ডার থেকে বান্দার মন মস্তিষ্কে এমন কি জিনিস সুসংবাদ বান্দার অন্তরের মধ্যে ঢেলে দেন, বান্দাকে সুখী করার জন্য, আনন্দ দেওয়ার জন্য, বা তার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে সেগুলা স্বপ্নের মাধ্যমে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলহাম তার অন্তরে ঢেলে দেন। এই স্বপ্ন হচ্ছে সত্য স্বপ্ন। তাহলে আমরা জানতে পারলাম তিন প্রকার স্বপ্ন। একটা হচ্ছে কাল্পনিক, একটা হচ্ছে তাসবিল শয়তান, শয়তানের পক্ষ থেকে দেখানো হয়, আর একটি হচ্ছে ইলহাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে তার অন্তরে ঢেলে দেন, সেই স্বপ্ন হচ্ছে সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই স্বপ্ন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেখানো হয় সেই স্বপ্ন সত্য স্বপ্ন, এবং এই স্বপ্ন বাস্তবায়ন হয়, সেটা বাস্তবে পরিণত হয়ে যায়। এখন তিবরানি বিশুদ্ধ সনদে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ব্যক্তির স্বপ্ন একটি সংযোগ বিশেষ, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সে কিছু বাক্যবলাপ, কিছু সংযোগ, কিছু আল্লাহর কাছ থেকে কিছু জিনিস অর্জন করতে পারে। মুমিন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর অনেক প্রিয় বান্দাদেরকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ইনফরমেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেন। এই যে তিনটি প্রকার স্বপ্ন বললাম, এগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন এবং বলেছেন। কিন্তু আরেকটা জিনিস, অনেকেই স্বপ্নে দেখেন বাবা শাহজালালের মাজারে সিন্নি করেছেন, অনেকেই স্বপ্নে দেখেন অনেক বড় বড় কাজ করেছেন, সিন্নি দেখেছেন, মাজারে মোমবাতি দিয়েছেন, বা গরু সিন্নি করেছেন, বা অনেক কিছু স্বপ্নে দেখেন। কোন মানুষের স্বপ্নে যদি দেখি, স্বপ্নে দেখার পরে এটা বাস্তবে পরিণত করা, এটা কোনো বাধ্যবাধকতা নেই, এটা করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। স্বপ্নে দেখেছেন আপনি 100 গরুর 70 গরু সিন্নি করেছেন, আপনি এটা করতেই হবে না, এমন কোনো বাধ্যবাধকতা কুরআন এবং হাদিস তারা নেই। অনেকেই স্বপ্নে দেখে পেরেশান হয়ে যান, আমি স্বপ্নে দেখেছি বিরাট অঙ্কের একটি পয়সা আল্লাহর রাস্তায় দান করতে হবে, নতুবা তো আমি সমস্যা, আপনার পয়সাই নেই, দান কিভাবে করবেন? হ্যাঁ, আপনি স্বপ্নে দেখেছেন, এইরকম স্বপ্ন যদি দেখেন, এটা বাস্তবায়ন করা আপনার জন্য জরুরি নয়, ফরজ নয়, ওয়াজিব নয়, এটা আপনার জন্য অপশনাল, এটা আপনি করতেও পারেন, নাও করতে পারেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবীগণ স্বপ্ন দেখেন, সেই নবীগণের স্বপ্ন কিন্তু 100% সত্য, এবং তা তারা বাস্তবায়ন করেছেন। তাদের স্বপ্ন ওহী সমতুল্য। আপনার আমার স্বপ্ন আর নবীদের স্বপ্নের মধ্যে ব্যবধান রয়েছে। নবীগণ স্বপ্ন যারা দেখেন তাদের স্বপ্ন সত্য। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বপ্নের মধ্যে দেখাইলেন তার বাচ্চা ইসমাঈলকে কুরবানি দেওয়ার জন্য। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তিনি বললেন তার ছেলে ইসমাঈলকে, বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করার কথা, আল্লাহ আমাকে বলেছেন। বারবার স্বপ্নের মধ্যে আল্লাহ দেখাই দিলেন। ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখার পর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করলেন, কুরবানি দেওয়ার জন্য তিনি মাঠে নিয়ে গেলেন। কেন, কিভাবে? তাকে ওহী দেওয়া হয়েছিল স্বপ্নের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকেও প্রথম যখন সরাসরি ওহী আসার আগে আমাকে স্বপ্ন যুগে আমার কাছে ওহী আসতো। আল্লাহর নবী বলেন যে হাদিস শরীফের মধ্যে আছে, স্বপ্ন হচ্ছে নবুয়তের 40 ভাগের 1 ভাগ। আরেকটি হাদিসের মধ্যে আছে 70 ভাগের 1 ভাগ বলা হয়েছে স্বপ্ন। এর জন্য নবীগণের স্বপ্ন
সত্য এবং নবীগণের স্বপ্ন ওহী সমতুল্য এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিমসেলফ নারেটেড আমার কাছে আগে ওহী আসতো স্বপ্নের মাধ্যমে, পরবর্তীতে আমার কাছে ওহী সরাসরি আসে, প্রথমে কিন্তু স্বপ্নের মাধ্যমে আমার কাছে ওহী আসতো। আল্লাহর নবী বলেন, লাম ইয়াবকি মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশারাত, ভবিষ্যতে নবুয়তির দরওয়াজা বন্ধ হয়ে গেছে, আর কারো কাছে ওহী আসবে না, কোন নবী আসবেন না, রাসূল আসবেন না, কোন ওহী আসবে না। লাম ইয়াবকি মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশারাত, রাওয়াহুল বুখারী। কিন্তু সুসংবাদ মানুষকে দেওয়া হবে, সুসংবাদ আসবে। সেই সাহাবাকে বললে সুসংবাদ মুবাশশারাত মানে কি? আল্লাহর নবী বললেন সত্য স্বপ্ন। আল্লাহ সত্য স্বপ্নের মাধ্যমে অনেক ইনফরমেশন, অনেক কিছু মানুষকে অন্তরে ঢেলে দিবেন। এটা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, কিন্তু ওহী আর কিয়ামত পর্যন্ত ওহী আসবে না। ওহীর দরওয়াজা বন্ধ হয়ে গেছে, নবুয়তির দরওয়াজা বন্ধ হয়ে গেছে। লাম ইয়াবকি মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশারাত, কিন্তু মুবাশশারাত কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। সেই মুবাশশারাত কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ মুবাশশারাত কি? তখন আল্লাহর নবী বলেন সত্য স্বপ্ন। এই সত্য স্বপ্নটা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। এখন প্রশ্ন হলো যে স্বপ্নটা আমি কার কাছে বর্ণনা করব? আমি যদি কোনো স্বপ্ন দেখি, আমি যদি মনে করি একটি ভালো স্বপ্ন দেখেছি, যিনি স্বপ্ন দেখেন উনি নিজেই রিয়েলাইজ করতে পারেন এই স্বপ্নটা আসলে কোন ধরনের স্বপ্ন, এটা কাল্পনিক না এটা তাসবিলের শয়তান, না এটা আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়েছে। স্বপ্নটা কিন্তু তাবিরটা নির্ভর করে স্থান, কাল, পাত্র, সময়, এজ এবং পার্সোনালিটি হিসাবেও অনেক সময় স্বপ্নের তাবির, রেজাল্টটা, ফলাফলটা ডিপেন্ড করে। আমরা যদি কোরআনের একটি আয়াতের দিকে লক্ষ্য করি তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি একটা স্বপ্ন দেখি তাহলে সেই স্বপ্নটা কার কাছে বর্ণনা করব এবং স্বপ্নটা কতটুকু সত্য, এবং আমার স্বপ্ন কি সত্য? মুমিন ব্যক্তির স্বপ্ন আর কাফির ব্যক্তির স্বপ্ন কি এক হতে পারে? কাফিরের স্বপ্ন কি সত্য হতে পারে? মুমিন ব্যক্তির স্বপ্ন কি সত্য হতে পারে? না শুধু স্বপ্ন সত্য হয় মুমিনের, কাফিরের কোনো স্বপ্ন সত্য হয় না? এই ব্যাপারে আমি আলোচনা করতেছি ইনশাআল্লাহ ধারাবাহিক। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেদের মধ্যে একজন ছেলে ছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি একটি স্বপ্ন দেখলেন। وإذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি স্বপ্ন দেখলেন, খুবই ছোট ছিলেন তখন তিনি স্বপ্ন দেখলেন, এবং স্বপ্ন দেখার পরে ওনার আব্বাকে গিয়ে বললেন, ইয়া আবাতি, হে আমার আব্বা, ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা, 11টি তারকা এবং চন্দ্র সূর্য আমাকে সেজদা করতেছে, আমি এই স্বপ্নটি দেখলাম। যখন উনি এই স্বপ্নটি দেখলেন তখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেহেতু উনি নবী, উনার পিতাও ছিলেন নবী, এই বংশটাই ছিল নবী এবং নবী, এর জন্য তাদেরকে বলা হয় শাজারাতুল আম্বিয়া। সে আরেক লম্বা আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ফ্যামিলিকে স্বপ্ন বিদ্যা কিন্তু আরেকটি আজীব বিদ্যা, আলোক নলেজ, আল্লাহ কাউকে বিশেষ ক্ষমতা এগুলা দান করেন। স্বপ্ন সম্পর্কে, স্বপ্নের তাবির সম্পর্কে সকলের কিন্তু সমান জ্ঞান থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু মানুষকে স্পেশাল নলেজ দান করেন স্বপ্নের তাবির সম্পর্কে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু এই ব্যাপারে খুবই